নিরভিমান ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী ভাবাতীতানন্দ। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ সম্পর্কে আমার ব্যক্তিগত স্মৃতির সঞ্চয় অতি সামান্য। মহারাজজিকে আমার মাত্র 3 বার দর্শন করবার সৌভাগ্য হয়েছিল। 3 বারই তাকে দর্শন করেছি বেলুড় মঠে। প্রথম দর্শন দীক্ষার সময় 1935 সাল। আমার বয়স তখন 13 কি 14। দীক্ষার সময় মনে আছে, আমাদের মধ্যে একটি ছেলে ছিল। সে কিছুতেই করজপের প্রণালীটি আয়ত্ত করতে পারছিল না। মহারাজজি বারবার দেখিয়ে দিচ্ছিলেন, তবু সে কেবলই গোলমাল করছিল। মহারাজজির হাতে ছিল একটি লাঠি। তিনি ক্রোধের ভান করে লাঠিখানি তুলে বললেন, আবার দেখিয়ে দিচ্ছি, এবার ভুল করলে কিন্তু এই লাঠি দিয়ে তোমায় পিটব। বলেই হাসলেন, একেবারে ছেলে মানুষের মতো। তা সেবার ছেলেটি আর ভুল করেনি। মহারাজজির মুখখানি তখন প্রসন্নতায় ভরে গেল। আর এক দিনের কথা, মহারাজজি বেলুড় মঠে এসেছেন। আমি গিয়েছি দর্শন করতে। ঘরে ছোট বড় অনেকে ছিলেন। প্রণাম করে চুপচাপ বসে আছি। মহারাজজি কি কারণে যেন একবার তাঁর চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়েছেন। সেই অবসরে একটি ছোট ছেলে, পূজনীয় সনত মহারাজের ভাইপো, তাঁর চেয়ারটিতে বসে পড়েছে। একটু পরে মহারাজজি এসে দেখলেন তাঁর চেয়ার জবরদখল হয়ে গিয়েছে। দেখেই গম্ভীর হওয়ার চেষ্টা করে ছেলেটিকে বললেন, তুমি আমার চেয়ারে বসে পড়েছ? তোমার সাহস তো কম নয়। তোমাকে এবার আমি শাস্তি দেব। শিগগির চেয়ার ছেড়ে 2 চোখ বুজে 2 হাত পেতে দাঁড়াও। এই বলেই মহারাজজি টেবিল থেকে কোনো এক ভক্তের আনা সন্দেশের তাল থেকে খানিকটা এবং ফলের ভিতর থেকে একটি কমলা লেবু নিয়ে ছেলেটির প্রসারিত 2 হাতে রাখলেন। তারপর আপাত গম্ভীর স্বরে আদেশ করলেন, এইবার চোখ খোলো। এই হলো তাঁর শাস্তিদান। গোটা ঘরে হাসির রোল উঠল। মহারাজজি ছোটদের খুব ভালোবাসতেন। নিজেও অধিকাংশ সময় থাকতেন বালকভাবে। তৃতীয়বার যখন তাকে দর্শন করি, মহারাজজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ। একদিন সকালে তাঁর ঘরে গিয়েছি। মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তখন শাড়ি দিয়ে তাকে প্রণাম করতে এসেছেন। মহারাজজি তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কি দরকার? ওরা বললেন, মহারাজ, প্রণাম করতে এসেছি। তিনি বললেন, প্রণাম করতে হয়তো মন্দিরে ঠাকুর ঘরে যান। আমাকে প্রণাম করে কি হবে? আমার কি 2টো শিং বেরিয়েছে? তিনি শ্রী শ্রী ঠাকুরের সন্তান, সংঘাধ্যক্ষ। পদগৌরবকে তিনি গ্রাহ্য করতেন না। শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ বলেও তাঁর ছিল না কোনো অভিমান। নিরালায় শান্ত সমাহিত চিত্তে অবস্থান করতেই তিনি ভালোবাসতেন। বেলুড় মঠের গোড়ার দিকে পূজনীয় ব্রহ্মানন্দজির সঙ্গে তিনি নানা বিষয়ে আলোচনা করতেন। শুনেছি উচ্চভূমি থেকে মনকে নামিয়ে দুজনে কখনো কখনো রঙ্গরসিকতা করতেন, কখনো বা ওয়ার্ড মেকিং খেলতেন দুজনে। ইংরাজি শব্দ রচনার খেলায় বাক্য রচনাও চলত। বাক্যগুলি চাপানুতরের মতো। একবার ওরা দুজনে পরপর 4টি বাক্য রচনা করেন, যথা, ইউ আর মাই হোস্ট, দেন গিভ মি আ টোস্ট, ফর দিস ইউ হ্যাভ টু গো টু দ্য আদার কোস্ট, দেন আই শ্যাল সাফার মোস্ট। আর একবার শুনেছি দুজনের মধ্যে গল্প হচ্ছিল। হঠাৎ কথা হলো, পূজনীয় ব্রহ্মানন্দজি প্রশ্ন করবেন, পূজনীয় বিজ্ঞানানন্দজিকে উত্তর দিতে হবে। উত্তর ঠিক হলে প্রতি প্রশ্নের জন্য ব্রহ্মানন্দজি 100 টাকা দেবেন। ভুল হলে বিজ্ঞানানন্দজিকে 100 টাকা দিতে হবে। এইরকম 8টি প্রশ্নে বিজ্ঞানানন্দজি 800 টাকা বাজি হারলেন।
ইতিমধ্যে খাবার ঘণ্টা পড়ে গেল। পূজনীয় বিজ্ঞানানন্দজি তখন পূজনীয় ব্রহ্মানন্দজিকে বললেন, মহারাজ, আমি আপনার কাছে একটি জিনিস চাইব, আপনি দেবেন? তিনি বললেন, দেব। তখন বিজ্ঞানানন্দজি বললেন, আমি আপনার কাছ থেকে ৮০০ টাকা চাইছি। তিনি বললেন, বেশ, দিলাম। সঙ্গে সঙ্গে পূজনীয় বিজ্ঞানানন্দজি বলে উঠলেন, মহারাজ, তাহলে আমারও বাজির টাকা শোধ হয়ে গেল। একসঙ্গে দুজনে হাসতে লাগলেন। আজও এইসব কাহিনী কারো কারো মুখে শোনা যায়। শ্রী শ্রী ঠাকুরের সন্তান, দুজনেই বালক স্বভাব, ব্রহ্মজ্ঞ পুরুষ। ওরা কত সহজে আনন্দ পেতেন। বেলুড় মঠ, এপ্রিল 1975। রচনাটি স্বামী ভাবাতীতানন্দজির স্মৃতিচারণের শ্রুতলিপি।